জি আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের কনকাটিনেট কিভাবে করতে হয়, যে কনকাটিনেটের যে ফর্মুলাটা আছে ওটা দেখব। দেখেন, আমি আমার এক্সেল শিটে একটা আমি এক্সেল শিটটা নিয়েছি, ওখানে একটা কথা লিখছি, আই গো টু স্কুল, কিন্তু প্রত্যেকটা অক্ষর এক একটা সেলে আছে। আমি ই সেলে, যেটা আমি সিলেক্ট করছি, এখানে যে আই গো টু স্কুল যে প্রত্যেকটা সেলে আছে, ওটাকে আমরা কি করব, একত্রিত করব। এই জন্য আমাকে কি করতে হবে, কনক্যাটিনেট যে সূত্র আছে ওটা ব্যবহার করতে হবে। আমি কনক্যাটিনেট দিচ্ছি, CON দিলে চলে আসবে, এই যে চলে আসছে কনক্যাটিনেট। তারপর আমরা এবার কি সিলেক্ট করব, A1 আছে আই, ওটা সিলেক্ট করলাম। তারপর কমা, তারপর শিফট দিয়ে সেমিকোলন, তারপর হাইপেন, সেমিকোলন, তারপরে কমা, তারপরে B1 সিলেক্ট করলাম, তারপরে কমা। এভাবে সেম প্রসেস আবার আমরা রিপিট করব। হাইপেন, সেমিকোলন, হাইপেন, আবার সেমিকোলন, কমা দিয়ে ক্লোজড। এবার 2 C1 কমা হাইপেন, সেমিকোলন, হাইপেন, সেমিকোলন, কমা দিয়ে ক্লোজ। লাস্ট যেটা আছে স্কুল, স্কুল দিয়ে শেষে আমাদের, তারপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। দেখেন আই গো টু স্কুল এটা ইতে চলে আসছে, কিন্তু দেখেন আমরা মাঝখানে যে হাইপেনটা ইউজ করছি, এটা প্রত্যেকটা অক্ষরের মাঝখানে আছে, কারণ আমরা প্রত্যেকটা সেলের পরে হাইপেন দিয়ে, সেমিকোলন দিয়ে হাইপেন ইউজ করছি, সেজন্য হাইপেনটা এখানে ই সেলের মধ্যে শো করতেছে প্রত্যেকটা অক্ষরের পরে। হাইপেনের বদলে আমরা কমা ইউজ করতে পারবো, যে কোনো ধরনের সিম্বল ইউজ করা যাবে, সমস্যা নাই, আমরা যেটা ইচ্ছা ওটা ইউজ করতে পারবেন। কমা, এই যে কমা চলে আসলো। কমার জায়গায় আপনি চাইলে স্পেস ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা। আমরা স্পেস দিচ্ছি। চলে আসলো। আপনি স্পেস চাইলে রিমুভ করে দিতে পারেন, স্পেসটা রিমুভ করে দিচ্ছি, তখন সবগুলো একত্রিত হয়ে যাবে। সব একত্রিত হয়ে গেছে। আমরা এই সেমিকোলনের পরে যে কোনো সিম্বল চাইলে আমরা ইউজ করতে পারি। আমি আবার স্পেস দিয়ে জিনিসটা আবার স্পেস দিয়ে দিচ্ছি। এমন হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কনক্যাটিনেট ব্যবহার করতে হয়। আমি আপনাদের জন্য সূত্রটা আবার একটু জুম করে দেখাচ্ছি। জুম করে দেখাচ্ছি আপনাদের। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন কনক্যাটিনেট সূত্র কিভাবে ব্যবহার করতে হয়। নেক্সট টাইম এক্সেলের অন্য কোনো সূত্রের ফাংশন নিয়ে আমি আবার আসবো। ইনশাআল্লাহ দেখা হবে।